জানি যে এই রোহিঙ্গা সংকটটা দীর্ঘ এই অষ্টম বছরে তার পদার্পণ করেছে। মানে প্রায় সেটা 11.5 লক্ষ রোহিঙ্গা তারা উখিয়া এবং টেকনাফে তারা বসবাস করছেন। এইটা সবচেয়ে বেশি, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 40,000 রোহিঙ্গা তারা বসবাস করছে। পাশে স্থানীয় যে উখিয়া এবং টেকনাফের 5 লক্ষাধিক মানুষ আছে, তাদের উপরেও এই চাপটা তৈরি হয়েছে। বছরে তহবিল সংগ্রহের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। মাত্র 36% তহবিল তারা আদায় করতে পেরেছে। খাদ্যের পাশাপাশি শিক্ষা খাতে একটা বড় রাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। কেজি থেকে গ্রেড 4 পর্যন্ত বর্তমানে সকল শিক্ষা কার্যক্রম রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ আছে। ধরেই হোস্ট কমিউনিটির যে চাকরিচ্যুত শিক্ষকরা যারা তাদের চাকরি হারিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যেটা আমাদের কক্সবাজারের সামাজিক সংহতির ক্ষেত্রে বড় একটা উদ্বেগ তৈরি করেছে। যে স্থানীয় মানুষ যারা উখিয়া এবং টেকনাফ যারা দীর্ঘদিন তারা পানি ব্যবহার করবে, সেই পানির স্তর আগের মতো আর নেই। বিশেষ রেসপন্স প্ল্যান যে তৈরি হচ্ছে, এখানে স্থানীয় যে সরকার এবং তাদের যে প্রতিনিধি, তারা কোনোভাবেই এটাতে আসলে জড়িত না। স্থানীয় মানুষের এবং স্থানীয় এনজিওদের জন্য ফান্ড আছে, কিন্তু সেটা একটি বৃহৎ এনজিও দ্বারা সেটা ব্যবস্থাপনা করা হচ্ছে। কিন্তু আমরা চাই যে স্থানীয় এনজিওদের মাধ্যমে এটা আসলে ব্যবস্থাপনা করা হোক। সমস্যা সমাধানে স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় আমরা কৌশলপত্র আমরা দেখি না। বাজার এবং স্থানীয় যে সম্প্রদায় আছে তাদের প্রতি কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ বা বৈষম্যমূলক কোনো আচরণ করা যাবে না। জাতিসংঘের যে সকল কার্যালয় আছে, সেই সমস্ত কার্যালয়ে বিদেশির পরিবর্তে দেশীয় এবং স্থানীয় কর্মী আসলে নিয়োগ করা, বেশ পুনরুদ্ধারের জন্য আসলে একটি তহবিল গঠন করা,